তো তাহলে ক্লাস শুরু করছি। আর এর আগে আমরা দুটো নাউনের ক্লাস করেছিলাম, দুটো পার্ট করেছিলাম। আজকের আমরা লাস্ট পার্ট করব, এবং যেটাকে পার্ট 3 বলা হচ্ছে। তো এর আগে আমরা নাউনের কিছু যাবতীয় মুখস্থের কিছু পার্ট দেখেছিলাম, যে কোনগুলো অলরেডি সিঙ্গুলারে কাজ করে, কোনগুলো প্লুরালে কাজ করে, তাই না? এরকম সব দেখেছি। তো তো আজকের আমরা আরেকবার এ করে নিই, দেখি এটা কে বলতে পারে আর কি। আচ্ছা, আমরা সিঙ্গুলার প্লুরালও কিছু নাউনে পড়েছিলাম, তাহলে দেখি বলো তো, এটা প্রিভিয়াস ক্লাস আর কি ক্লাস থেকে আমি যদি এই ক্লাস ওয়ার্কটা তোমাদের দিই, এটা কে বলতে পারবে? দেয়ার ওয়াজ ক্যাকটাস এভরিহোয়ার ইন দ্যাট এরিয়া, ইন দ্যাট এরিয়া। এখানে বলো সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে। ক্যাকটাস। সিঙ্গুলার ফর্মটা মনে হচ্ছে ক্যাকটি বা কিছু একটা, ভুলে গেছি। হুম, তাহলে এটাকে বলছো ক্যাকটি, কেন মনে হচ্ছে এটা বলো, কেন মনে স্যার হচ্ছে, ওয়াজ রিজন আছে, কি? ওয়াজ আছে। তা ওয়াজ ওয়াজ থাকলে তো এটা তো সিঙ্গুলারই হবে, ক্যাকটাস তো ঠিকই আছে। দেয়ার ওয়াজ তাহলে না না, এখানে সেটা তো বলেন, এখানে এভরি এভরিওয়্যার আছে না মেন। এভরিহোয়ার আছে। ভেরি গুড, এখানে এভরিওয়্যার আছে। এভরিওয়্যার মানে হুম সমস্ত জায়গাতে, হুম সমস্ত স্থানে। এবারে কথা হচ্ছে স্যার এটা প্লুরালের সেন্স দিচ্ছে, তাহলে হুম। এটা যদি প্লুরালের সেন্স দেয়, তাহলে এটাকে আমাকে প্লুরাল করতে হবে, তাহলে আমি এটাকে করব ক্যাকটাই। তাহলে এটাকে যখন ক্যাকটাই করলাম, আমার এটাও প্লুরাল করতে হবে, কেননা এই এই জায়গাটাকে কি বলে পুরনো ভাষী স্টুডেন্টরা বলো? ইন্ট্রোডাক্টরি। ইন্ট্রোডাক্টরি দেওয়ার, কেন কোনো জিনিস কোথাও আছে। তাহলে আমার এটাকে, তাহলে ইন্ট্রোডাক্টরি দেওয়ার বসলে কি হয়, ভাবটা সাবজেক্টের আগে চলে আসে, তাহলে এখানে ওয়্যার হবে। ঠিক আছে, এটা আমি শেখাবো তোমাকে, চিন্তা নেই। ওকে, চলো। এটা ছিল সিডব্লিউ। এবারে চলো, আহ আজকের আমরা দেখে নেবো কিছু কালেকটিভ নাউন্স, কিছু কালেকটিভ নাউন্স আমরা দেখে নেব। তোমরা সবাই জানো, আমি কিছু ইম্পর্টেন্ট গুলো এখানে করে দেবো, বাকি যার যার কাছে যে বই আছে তোমরা এ করে নিও। আমি যেগুলো দেবো মনলি এর মধ্যে থেকেই পড়ে আর কি, কালেকটিভ নাউন্স। চলো, প্রথমে কি আছে দেখো, গ্রুপ অফ পিপল। গ্রুপ অফ পিপল। আচ্ছা, আমাকে তোমরা তো আমার কাছে ক্লাস করেছো, বলো তো পিপলটা কি ভাগ, অলওয়েজ সিঙ্গুলার না প্লুরাল? ট্রিপলটা তো প্লুরাল। ভেরি গুড, পিপল সর্বদা প্লুরাল হয়। আচ্ছা, গ্রুপ অফ পিপল, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ক্রাউড। ক্রাউড। আর কি বলতে পারি? আর একটা হয় কি বলতো? স্কোয়াড। স্কোয়াড। স্কোয়াড মানে একটা টিম বোঝায়। আচ্ছা আচ্ছা। মব। মাস। এবারে স্যার, মবটা কখন হয়? যখন এই গ্রুপ অফ পিপলরা অ্যাংরি হয়ে যায়, অ্যাংরি, সেক্ষেত্রে গ্যাদারিং হবে মব না হয়। স্যার, গ্যাদারিং। না, গ্যাদারিং মানে তো ভাব, যে ওরা ভিড় করছে, ঠিক আছে? তাহলে আর এই ক্রাউডটা হলে যখন নর্মাল সেন্স, তাহলে নর্মাল সেন্স বললে কি হবে, ক্রাউড। আর যদি অ্যাংরি হয়ে যায় তখন কি হবে, তখন হবে মব। ঠিক আছে, শোনো, ইংলিশটা কিন্তু খুব ভালো করে তৈরি করে নাও, সামনে একাধিক এক্সাম আসছে। তো এই সুযোগে সবে নোটিফিকেশন বের করছে, আর তুমি এখন থেকেই ইংলিশটা পড়তে শুরু করে দিয়েছো, অলরেডি একটা কোর্স করতে শুরু করে দিয়েছো। তো ভালো করে আমার এই কোর্সটা উইথিন আ 5 থেকে 6 মান্থের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব। তো এটা একবার রেডি হয়ে গেলে না, তোমার কাছে একটা ভ্যালুয়েবল অ্যাসেট চলে এলো। এই অ্যাসেটটা তোমার অনেকের থেকে এগিয়ে রাখবে, কেননা তোমরা সবাই জানো যে ইংলিশটা কিন্তু পরীক্ষার আগে গিয়ে সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, যে ইংলিশটা নিয়ে কি করব। আমি তোমাদের কিন্তু এটা এখন নোটিফিকেশন সবে দিচ্ছে, আর তোমরা শুরু করে দিয়েছো। তো খুব ভালো করে কিন্তু প্রিপারেশন নাও, এটাকে তৈরি করে নাও।
হ্যাঁ অভিক বলো। গুড ইভিনিং। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। এমনি ক্রাউড আর নেই তো? ঠিক আছে, ওকে, তাহলে তোমরা চলে যাবে। ঠিক আছে। হুম। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। হ্যাঁ 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 হ্যাঁ। ওনাকে একটা রিকুয়েশন রিটেন দিতে বলো অফিসকে অ্যাড্রেস করে, বাকিটা আমরা দেখে নেবো। হুম 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 good. তো ওকে, এবার নাও। এটা খুব পরীক্ষায় পড়ে, প্রচুর বার পরীক্ষায় পড়েছে, তোমরাও জানো। গ্রুপ অফ স্টার, বলো তো। গ্যালাক্সি। নো, ক্লাস্টার। এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে সর্বদা। আর কনস্টেলেশন। ওকে, এই কনস্টেলেশনটা প্রচুর বার পরীক্ষায় থাকে, প্রচুর বার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও থাকতে পারে কিন্তু এটা বেশি থাকে কনস্টেলেশন। ওকে, নেক্সট লেখো। এটা স্পেলিংটা স্যার CLUS। টি ই ডবল এল, কোনটা বলো তো? সি, দুটো। হ্যাঁ প্রথমটা দেখো, প্রথমটা বলে দিই, CLUSTER। আর কনস্টেলেশন হলো CONSTELLATION। ঠিক আছে। তারপরে নাও গ্রুপ অফ ট্রিজ, কি হবে? দেখো এগুলো কিন্তু তেমন কোনো বইতে পাবে না, এগুলো আমাকে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করে করে জমিয়ে রাখা আমার টিচিং এর জন্য। এগুলো কিন্তু খুব একটা সচরাচর বইতে পাবে না। অনেক বইতে, দুই একটা বইতে পাবে, কিন্তু বেশিরভাগ বইতে তুমি পাবে না। এই যে গ্রুপ অফ ট্রিজটা কি হবে, ভালো করে লিখে রাখো। গ্রুপ, আর লিখে রাখো ক্লাম্প। যেগুলো বইতে পাবে সেগুলো তো বই তুমি করে নেবে, কিন্তু একাধিক কিছু ইউনিক জিনিস আছে সেগুলো একটু লিখে নাও। গ্রুপ অফ ফ্লাওয়ার্স, এটা বইতে পাবে, কিন্তু এটা বইতে আবার পাবে, তোমরা আবার এটা বইতে সবাই এটা পাবে দেখবে, এই যে বুকেট, তাই না? বলতো এর আর একটা হয়, কি হয় বলতো, সেটা একবার একবার পরীক্ষা এসেছিল, মানে অ্যান্সার অপশানে ছিল, অনেকেই পারেনি। লিখে রাখো গার্ল্যান্ড। এটাকে সহজ ভাষায় গার্ল্যান্ড বলবে, কিন্তু মানে ব্রিটিশ টোনে গার্ল্যান্ড বলবে, বলা হয় গার্ল্যান্ড। ওকে, পরের পরের পেজে যাই। হুম। নেক্সট চলো, এবার লেখো গ্রুপ অফ বিস আর ফ্লাইস। কি হবে, পারবে এটা সবাই? সোয়াম। গ্রুপ অফ পাপিস, এটাও মোটামুটি পাবে ওইটা, এটা যে খুব একটা ইউনিক তা না। গ্রুপ অফ পাপিস, এটা হবে, লেখো লিটার। লিটার। তারপরে লেখো গ্রুপ অফ ডাইরেক্টরস, এটা ইতিহাস পাবে, ইতিহাসে বিভিন্ন ইংলিশ বইয়ে পাবে। কি হবে? বোর্ড। বোর্ড অফ ডাইরেক্টরস বলি না? আর এটা কিন্তু একটা ভার্ব হিসাবে ইউজ করা হয়, মনে রাখবে। কেমন ভাব? প্লুরাল ভাব। চলো নেক্সট লেখো গ্রুপ অফ সিঙ্গার্স, এটা তো পারবে।
কয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা এসছে, পিএসসি এর ফেভারিট কোশ্চেন এটা। কয়ার। কয়ার। তারপর হলো গ্রুপ অফ কিস অর গ্রেপস, গ্রুপ অফ কিস অর গ্রেপস, লিখো বাঞ্চ। তারপরে লেখো গ্রুপ অফ ক্যাটস, এইটা বলো, এটা অনেকের কাছে নতুন হবে। ক্যাটস, ক্যাটস এর দলকে কি বলে? ক্লাউডার। তারপরে লেখো গ্রুপস অফ কার্ডস, মানে তাস, বা উলফস, নেকড়ে, বা হতে পারে তোমার হাউন্ডস। হাউন্ডস মানে কি বলতো? শিকারী কুকুর। প্যাক। এবারে হাউন্ড শুধু নয়, যে কোনো হিংস্র বস্তু যারা শিকারী, বাঘ বাদ দিয়ে, সিংহ বাদ দিয়ে, তখনই প্যাক ইউজ করে দেবে। PAEK। পিএসসি কে, প্যাক। এবার লেখো গ্রুপস অফ ক্যারেজেস অর ফলোয়ার্স, লেখো ট্রেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসএসসি, এসএসসি তে, এটা এসএসসি একবার পড়েছিল, মানে সেন্ট্রাল এসএসসি। চলো নেক্সট চেঞ্জ করি। হ্যাঁ স্যার। চলো দেখো গ্রুপ অফ বুলেটস, মানে বন্দুকের গুলি, বা শর্টস, গুলির মতোই আর কি, বন্দুকের গুলি, কি হবে? লেখো ভলি। তারপরে লেখো গ্রুপ অফ স্টুডেন্টস, নাসরিন কি কোনো স্কুলে, মানে কেজি স্কুলে পড়াতে যাও? নার্সারি টু 12। নার্সারি টু 12? হ্যাঁ, কতগুলো ক্লাস তুই পড়াও? ওই কি ওই করো তুমি? পর্যন্ত স্কুলটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্কুলটা আর নার্সারি টু 12। তুমি কি নার্সারি লেভেলে পড়াবে? তাহলে কিন্তু ভোকাব তোমার স্ট্রং হবে বলে দিলাম। আমার মানে নিচে তুমি 3 তুমি কোন পর্যন্ত ক্লাস ক্লাস পর্যন্ত আছে। পড়াও? 3 থেকে 10 পর্যন্ত। কোন সাবজেক্ট পড়াও তুমি? ইংরাজি। বাহ, দারুণ। ওই জন্যই শিখতে এসেছি মেন। এইভাবেই এইভাবেই কিন্তু শেখাবে ওদেরকে। শিখিয়েছি। তাহলে তাহলে দেখবে ওরা খুব ভালো লাগবে, ওরা তোমাকেই চাইবে, মানে ওরা খুব বুঝতে পারবে ব্যাপারটা গার্জিয়ান তাড়াতাড়ি। তরফ থেকে আসে আমার জন্য, তাই? জানাই সবাই যে আমার ক্লাস চাই। হ্যাঁ, বাহ। গ্রুপ অফ লস। এই একটা বিয়ে বাড়িতেই বলছিল যে আপনার ক্লাস থাকবে তো, 5-এ উঠেছে, জিজ্ঞেস করছিল বাহ, গার্জিয়ান এসে। ভেরি গুড, ভেরি গুড। এর থেকে বড় পাওনা আমাদের কিছু নেই। গ্রুপ অফ সেলার্স, এগুলো যখনই শুনি খুব সত্যিই খুব ভালো লাগে, যে আমি জিনিসটা দিচ্ছি, জিনিসটা আবার আমার স্টুডেন্ট থেকে আবার তার স্টুডেন্টস এর মধ্যে জিনিসটা গ্রো করছে, স্প্রেড করছে। তো দিস ইজ ভেরি মাচ স্যাটিসফ্যাকশন। আমি 2018 থেকে পড়াই। বাহ বাহ, ভেরি গুড। পড়ানোর মধ্যে সবচেয়ে ভালো শেখা যায়, হুম, অনেক আমি নিজেও শিখেছি। অনেক শেখা যায়। ওরা যে কোশ্চেন গুলো করে দেখবে অনেক, মানে ইউনিক ইউনিক কোশ্চেন উঠে আসে। গ্রুপ অফ শিপ, লেখো হার্ড। আর কেউ পড়াও এখানে? হ্যাঁ স্যার, আমি পড়াই। আসিফ? হ্যাঁ স্যার, শফিকুল। শফিকুল, শফিকুল কি পড়াও? ম্যাথ পড়াও নিশ্চয়ই? হ্যাঁ স্যার, ম্যাথ পড়াই আমি। ভেরি গুড। পড়াবে, পড়ানোর মতো
ভালো মানে কাজ নেই, মানে তুমি অনেক সব পেশাই ভালো, কিন্তু আমি বলবো বেকার লাইফ, আনএমপ্লয়েড লাইফে সবচেয়ে অল্টারনেটিভ মানে আর্নিং, মানে ওয়ে অফ আর্নিং হলো টিচিং, টিউশন। খুব ভালো, মনও ভালো থাকে, নলেজও বাড়ে। টিউশনও করি। হ্যাঁ, অবশ্যই করো। মার্চেন্ট, মার্চেন্টস অ্যান্ড ট্রাভেলার্স। আর এদিকে তো আসিফ পড়ায় ট্রাভেলার্স। বারাসাত কাঁপিয়ে বেড়াচ্ছে আসিফ, সব স্টুডেন্ট একাই নিয়ে নিচ্ছে শুনলাম। ট্রাভেলার্স, ক্যারাভান, সে কি আছে? কিন্তু মাস্টার কত বড় ফাঁকিবাজ ওর স্টুডেন্টরা জানে না। তারপরে লেখো গ্রুপ অফ মাউন্টেন্স, বা লেখো হিলস। আর নূর কি পড়াও? নূর কি ম্যাথ পড়াও শুধু, নাকি আর অন্য কিছু পড়াও? কোথায় গেল নূর? আছে নাকি? গ্রুপ অফ গার্লস, ওমেন, রৌনক পড়াও? স্যার ম্যাথ। অফিসার, ভেরি গুড। যে কোনো একটা সাবজেক্ট পড়াবে। বেভি, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, মানে কম্পারেটিভ দিক থেকে বললাম। চলো যাই, পরে পেয়ে যাই। স্যার ওটা অফিকাস লিখেছিলেন? হ্যাঁ বলো। ওটা অফিকাস অফিসার, লাস্টেরটা? অফিসার্স। অফিসার্স, অফিসার্স, অফিসার্স। আগামী দিনে তোমরা যেটা হতে চলেছো, ওমেন, বলো ওমেন অফিসার্স। চলো নেক্সট। গ্রুপ অফ স্টেপস, স্টেয়ার্স বা বার্ডস। স্টেপস মানেও কি বলতো, তোমার সিঁড়ি বোঝায়। ফ্লাইট, ইম্পর্টেন্ট। তারপরে লেখো গ্রুপ অফ রবার্স বা ক্রিমিনালস। এটা বলো তোমরা দেখি, এটা কে বলতে পারে দেখবে, এটা অনেকবার শুনেছো, এটা তো পারা উচিত। গ্যাং, গ্যাং গ্যাং। গ্যাংস্টার বলে না। গ্রুপ অফ স্টোনস বা রুইন্স, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। রুইন্স মানে কে বলতে পারবে কি? ধ্বংস করা, ধ্বংসস্তূপ। ধ্বংসাবশেষ, হুম। ধ্বংসাবশেষ। এই রুইন্সটাকে অনেকবার রিমেন্সও বলে, এটাও মনেও ধ্বংসাবশেষ, লিখে রাখো রিমেন্স, মানে যেটা অবশিষ্টাংশ, যেটা ধ্বংসাবশেষ। অবশিষ্টাংশ। হুম। চলো নেক্সট, চলো গ্রুপ অফ শুজ বা সিসিয়র্স। গ্রুপ অফ শুজ বা সিসিয়র্স, সি বা সরি সিশর্স, লেখো পেয়ার। গ্রুপ অফ, তারপরে আছে তোমার কন বা অ্যারোস, কন বা অ্যারোস, লেখো শেফ। আগে লিখে স্যার নাও এগুলো। ওটা কি লিখেছেন? এরর্স, ই ই হবে না, ই অ্যারো হবে না? অ্যারো অ্যারো অ্যারো। অ্যারো অ্যারো, তীর। নেক্সট লেখো
রিলিজিয়াস গ্রুপ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষা এসছে। রিলিজিয়াস গ্রুপস, বা এটা এরকম পড়ে, গ্রুপ অফ পিলগ্রিমস। লেখো কনগ্রিগেশন, ইম্পর্টেন্ট আছে এটা। চলো নেক্সট, চলো লেখো গ্রুপ অফ হর্সেস, বা স্কাউটস, বা সোলজার্স। লেখো ট্রুপ, এটা তো শুনেছো। নেক্সট লেখো গ্রুপ অফ ইভেন্টস, এটা ইম্পর্টেন্ট আছে। লেখো প্রোগ্রাম। সিরিজ, সিরিজ। গ্রুপ অফ ডিসকাসিং পিপল, এইটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেন্ট্রালে খুব পড়ে এটা, আগামী দিনে স্টেটেও দেখতে পারো। গ্রুপ, এটা আমার প্রিভিয়াস ইয়ার থেকে বের করা। গ্রুপ অফ ডিসকাসিং পিপল মানে একদল মানুষ কিছু একটা ডিসকাস করছে। বলো তো কি হবে? লেখো ফোরাম। ওই জন্য দেখবে কোনো একটা প্রধানমন্ত্রী কোনো জায়গায় কিছু ডিসকাস করতে গেলে সেখানে ফোরাম নাম দেওয়া থাকে, ফোরাম। তারপরে লেখো গ্রুপ অফ ফিশেস বা হোয়েলস, স্কুল। ওকে, এ পর্যন্ত মোটামুটি দিলাম। বাকি যা আজকে যদি কিছু বই থাকে সেটা দেখে নিও, বাট এর মধ্যেই পড়ে আর কি সাধারণত। আছে তো অনেক, বাট ঘোরাফেরা করে এর মধ্যে থেকে। আচ্ছা, আর একটা লিখে নিতে পারো, আর একটা লিখে নিতে পারো আর কি, যদি চাও। লিখে নাও গ্রুপ অফ এয়ারক্রাফটস। এটাও তোমরা ফ্লাইট বলতে পারো, বা এর আর একটা ভালো নাম আছে, সেটা হলো ফ্লিট, এটাও বলতে পারো। ঠিক আছে, এখানে এটা ট্রুপ বলতে পারো বা আর্মি বলতে পারো, সোলজারদের জন্য যদি সোলজার বলে। এগুলো সহজ বলে আর দিইনি। আর সোলজারদের কিছু একটা জিনিস লিখে নাও, এটা পুলিশে আসতে পারে, ডাব্লিউবিপিআরবি যারা দিচ্ছে এগুলো আসতে পারে। লিখে নাও 7 থেকে 14, 7 থেকে 14 পুলিশ বা সোলজার, এদেরকে বলা হয় স্কোয়াড। আর যদি তোমার এটা হয় 10 থেকে 40টা পুলিশ বা সোলজার, এদের গ্রুপ হলে, এটাকে বলা হয় সেকশন। এটা যারা ডব্লিউপিআরবি দেবে লিখে নিতে পারো। নেক্সট লেখো
20 থেকে 50, 20 থেকে 50 পুলিশ বা সোলজার্স বা আর্মি যা কিছু বলতে পারো, এটাকে বলা হয় প্লাটুন, বলে না প্লাটুন কমান্ডার। আর নাম্বারটা যদি তোমার 100 থেকে 250 হয়, সেটাকে বলা হয় কোম্পানি। আর যদি তোমার এর মধ্যে থেকে একবার এসছিল এসএসসি জিডি তে ব্যাটালিয়ন, আগামী দিনে ডাব্লিউবিপিআরবিও আসতে পারে, ও তো কপি করা ছাড়া আর ওর কোনো কাজ নেই। ব্যাটালিয়ন, ও সরি দাও, আর এটা লেখো 400 থেকে 12,000, 400 থেকে 1200, এটাকে বলা হয় ব্যাটালিয়ন। মানে এখানে প্রায় 400 থেকে 1200 তোমার স্টাফ থাকে পুলিশের। আর যখন তোমার থাকে, মানে 1200 1200 প্লাস হয়ে যায়, মানে সেটাকে বলা হয় লার্জ গ্রুপ, তখন সেটাকে বলা হয় তোমার রেজিমেন্ট। রেজিমেন্ট, হ্যাঁ। চলো, এগুলো মোটামুটি জেনে নাও। বোঝা গেছে? চলো, এবার যদি আমি তোমাদের কিছু এক্সারসাইজ দিয়ে থেকে করো দেখি। uh, a group of people vandalized the whole town. এমটিএস এর কোশ্চেন। এবারে এর তলা আন্ডারলাইন ছিল, দিয়ে বলছে এটার অল্টারনেটিভ কি লিখতে পারি, বলো দেখি। 4টে অপশন ছিল। mob, ভ্যান্ডালাইজ মানে কি? ভ্যান্ডালাইজ মানে ভাঙচুর করা। কি হবে? অ্যাংরি আসছে না, mob হবে। তাহলে কি হবে? মব হবে। বোঝা গেছে? ওকে, আচ্ছা। এবার চলো, কালেক্টিভ নাউন থেকে আর একটা খুব ভালো কোশ্চেন হয়, এটা দেখি বলো। হি ইজ the head of the members of the working staff of the ship. এবারে আন্ডারলাইন ছিল এখান থেকে এইটা, the members of the working staffs। তাহলে শিপে যে সমস্ত মেম্বাররা ওয়ার্কিং স্টাফ থাকে ওদেরকে কি বলে, এটাই জানতে চেয়েছিল। কি crew, হবে? ক্রিউ। ভেরি গুড, তাহলে দা ক্রিও হবে। ঠিক আছে, নেক্সট চলো, এটা দেখি কে পারে। রাম bought 2 dozens of books from Kolkata, from College Street। কি হবে?
এখানে ভুল আছে না একটু কিছু? ঠিক আছে, ডজনে এস হবে না, ডজনে এস হবে না। ডজন আচ্ছা ডজেন এজ হবে না, এটা স্পেলিংটা কি ঠিক জেড আছে। হবে স্যার? হ্যাঁ, ডজনের স্পেলিংটা কি জেড হবে? না না, ও হ্যাঁ এটা তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরি মাস্টার ভুল করে ফেললো। এবার বলো, এখানে বললে স্যার এটা হবে না, এখানে কি হবে, এখানে হবে ডজেন। ডজনই থাকবে। এবার আর আমি বলবো আরো ভুল আছে, বলো দেখি সে ভুলটা কি। এটা তো সবাই জানো যে ডজেনের সাথে এজ হয় না, এটা তো তো প্রায় সময় পড়ে, সেটা ঠিক আছে, ডজেন হলো। আর কি আছে ভুল, কে বলতে পারবে? খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেন গুলো প্রায় সময় ডাব্লিউবিপিআর ফেভারিট টপিক এটা। টু টু ডজেন্স যখন হবে তো, না 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 সেটা হবে না। ঠিকই আছে, টু হবে এখানে, কেন টু হবে, টু ডজন হবে যখন, যখন কত ডজন স্পেসিফিক বলে দেবে, যখন না কত ডজন স্পেসিফিক বলে দেবে, স্পেসিফাই করা থাকবে যে কত ডজন, স্যার 2 ডজন, 10 ডজন, 20 ডজন, স্পেসিফাই করা থাকবে মানে নাম্বারটা আগে দেওয়া থাকবে, তখন এস উঠে গিয়ে ডজন হবে। আবার এখানে তখন অফটাও হবে না, তাহলে হবে 2 ডজন বুকস। ক্লিয়ার? এবার যদি তোমার ডজেন স্পেসিফাই করা না থাকে, যদি স্পেসিফাই করা না থাকে, এরকম যদি বলা হয়, এরকম যদি সেন্স দেয় ডজন ডজন, ডজন ডজন বই আনলো, তখন কি হবে? তো হি বট ডজেন্স অফ বুকস, বোঝা গেছে? তখন এসও হবে, অফও হবে, বোঝা গেছে? যদি তখন স্পেসিফাই করা না থাকে। ক্লিয়ার? ডজনস অফ বুক। হ্যাঁ, ডজেন্স অফ বুকস, দেখো এখানে কোনো স্পেসিফাই করা নেই কত ডজন, ডজন ডজন, তখন হবে ডজেন্স অফ বুকস। ক্লিয়ার? এটা জায়গাটা ভালো করে ক্লিয়ার করে নাও, খুব পরীক্ষায় দেয় এটা। যখন স্পেসিফিকেশন থাকবে না কত ডজন, শুধু ডজন ডজন সেন্স দেবে, তা ডজেন্স অফ বুকস। আর যদি স্পেসিফাই করা থাকে, তাহলে আমরা যদি একটা কার্ডিনাল অ্যাডজেক্টিভ বসানো থাকে, তাহলে আমরা শুধু ডজন করে দেবো, ওদিকে বুকস করে দেবো। ক্লিয়ার? কার্ডিনাল অ্যাডজেক্টিভ বলতেই নাম্বার গুলো বোঝায়, 2, 3, 4, কি তাই তো? চলো, মোটামুটি নাউনের উপরে মুখস্থের পাঠ শেষ। এবার আমরা কিছু নাউনের আমরা পড়বো, কেস পড়বো, ঠিক আছে? নাউন, নাউন sometimes acts acts as an adjective. কখন হয়, কখন হয় এটা? যখন পজেসিভ নাউন আমরা করি। পজেসিভ নাউন কি করে করি আমরা? নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি। অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি কমা যোগ করে। ঠিক আছে, যেমন আমি যদি বলি বয়, তাহলে এটা তো নাউন, আর এটার পজেসিভ নাউন কি হবে? বয়েস। এবারে এটা বসলে এর পরে 100% একটা নাউন থাকে, সেটা কি? আমি যদি বলি বয়েস, বয়েস কার, ছেলেদের গাড়ি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা এটা নাউন, কিন্তু অ্যাক্ট করছে কি, অ্যাক্ট করছে অ্যাডজেক্টিভ হিসাবে।
কার কার গাড়ি, বয়েসের গাড়ি, আর কারটা হলো নাউন। ওকে, তাহলে নাউন কখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে একটু বলে দাও। যখন নাউন কিসের রোল প্লে করে? পজিটিভ নাউনের রোল প্লে করে, তাই তো? তাহলে সিম্পল ব্যাপার একটা জেনে নাও, সিম্পল ব্যাপার একদম। যে সমস্ত নাউনের যে সমস্ত নাউনের শেষে এস এস থাকে, এস এস থাকে, সেখানে পজিটিভ নাউন সেটাকে কি করে করবে? সেই এস এর পরেই কমা দেবে। আর যেখানে যে সমস্ত নাউনের শেষে এস থাকবে না আর এখানে এস থাকে, সেখানে কি করে করবে? এর আগে কমা দেবে। সে নাউনটা সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, যাই হোক। এবার কি বোঝা গেছে? এটা আরেকবার যে সমস্ত নাউনের শেষের ওয়ার্ডটি এস হবে, এস, সেই সমস্ত নাউন আমরা সেই এস এর পরে কমা দিয়ে সেটাকে পজিটিভ বানাবো। আর যে সমস্ত নাউনের শেষের ওয়ার্ডটি এস থাকবে না, সেখানে এস এর সেখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এসটা দেবো। বোঝা গেছে না যাই? এক্সাম, একটা করে এক্সাম্পল দেবেন? আমি দিচ্ছি। এবারে দেখো, এবারে দেখো, এখানে বলো, এখানে যদি আমি দিই বয়েস দিলাম, বয়েস, বয়েস স্কুল, এরকম থাকে না ছেলেদের স্কুল, তাহলে এখানে কমাটা কোথায় দেবো? বয়েজ এর পরে একটা এটা কমা। এটা তো প্লুরাল, হুম, বয়েজ এর পরে দেবো, ঠিক আছে। কিন্তু এবার বলো, স্যার, তার মানে কি আমরা প্লুরাল হলে এস এর পরে দেবো? কিচ্ছু মনে রাখবে না এসব। নাউনের পরে অটোমেটিক আগের থেকে এস বসে আছে, হ্যাঁ না না? যদি হ্যাঁ থাকে তাহলে এস এর পরে কমা, না থাকলে কমা দিয়ে তারপরে এস, ঠিক আছে। এবার যদি আমি তোমাদের বলি, বলো চিলড্রেন স্কুল, তখন কি করবে? অ্যাপোস্ট্রোফি এস বসাবো। দেখো এটাও তো প্লুরাল, কিন্তু এখানে কি এস আছে? নেই। তাহলে অ্যাপোস্ট্রফি দাও, তারপরে এসটা দাও। বোঝা গেছে না যায়নি এবারে? হুম। তেমন ভাবে এখানে করো। এখানে যদি আমি তোমাকে বলি গার্লস, গার্লস বলে অ্যাপোস্ট্রফি কমা দিলাম, এ দিলাম গার্লস, এখানে আমি একটু এ করে দিই, দ্যাট গার্লস কার, সেই মেয়েটার গাড়ি। বোঝা গেছে না যায়নি? ঠিক আছে। যদি বলি ওমেন ইউনিভার্সিটি, তাহলে এখানে কি এস আছে ওমেনের পরে? না। তাহলে কমা দাও, এস আনো, তারপরে ইউনিভার্সিটি লেখো। ক্লিয়ার? কোনো অসুবিধা? না, স্যার। এবারে আমাকে বলো, এই যে বয়েজ, এই যে চিলড্রেন্স, এই যে গার্লস, এই যে ওমেন্স, এরা এখানে কোন পার্টস অফ স্পিচের মতো রোল প্লে করছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। দেখতে নাউন হলেও স্যার যখনই পজিটিভের কাজ করছে তখনই অ্যাডজেক্টিভ, কেননা কার স্কুল? বয়েজের স্কুল, তাহলে এটা নাউন, ওর পরে একটা নাউন বসে আছে। আর আমরা কি জানি দুটো নাউন কখনো পাশাপাশি বসতে পারে? পারে না। তো তার আগে যে তাকে কোয়ালিফাই করবে সে তো অ্যাডজেক্টিভ হবে, তাই এটাকে অ্যাডজেক্টিভের রোল প্লে করছে। ক্লিয়ার? হুম। চলো এবার এর উপরে কিছু আমরা কমপ্লিকেটেড জায়গাগুলো দেখে নেব, যে কি কি ভাবে এক্সামে কোশ্চেন দেয় এখান থেকে। এবারে নাও লেখো, দে ওয়াক at a boys club
located at Salt Lake. বলো তো ভুল কোথায় আছে? অ্যাপোস্ট্রফিটাই বয়েজ এস এর পরে হবে। হ্যাঁ, কেননা এটা কি কোনো একটা বয়েজের ক্লাব? আগে বলো তো, কোনো কি একটা বয়েজের ক্লাব নাকি ছেলেদের ক্লাব? কি সেন্স আসছে? ছেলেদের ক্লাব। হ্যাঁ, তাহলে যখন এরকম হবে, যদি একটা বয়েজের হতো তাহলে তো আমার শুধু এখানে বলে দেওয়া থাকতো ওই বয় এই বয়, কিন্তু এখানে বলছে ছেলেদের ক্লাব। তাহলে এখানে বয়েজটাকে প্লুরাল করো, বলে তারপরে অ্যাপোস্ট্রফি কমাতো। ঠিক আছে, নেক্সট নাও। কামালস, না কামাল বলবো না, ছাড়ো, জামাল। ওই নামটা আমার পছন্দ না। তাহলে জামাল কামালের ভাই, হ্যাঁ জামালের ভাই কামাল। আচ্ছা জামাল বলি না, জামাল। জামালস ওয়াইফস marks is the highest mark, is the highest বলে আর মার্কস দিতে হবে না, is the highest in the class. বলো ভুল কোথায় আছে? এইটা কিন্তু খুব দারুণ জায়গা, এখান থেকে খুব পরীক্ষায় প্রশ্ন পড়ে, এটা ভালো করে বুঝে নাও। আচ্ছা আমাকে বলো এখানে সেন্স কি আসছে? জামালের স্ত্রীর নাম্বার, মানে হাই। এখানে মেনশন করে দিয়েছে নামটা, যেরকম জামালের ওয়াইফই আছে, একজনই আছে। হ্যাঁ, জামালের জামালের সঙ্গে স্ত্রীর নম্বর, তাই না? তো যখন এরকম দেখো দুটোই লিভিং থিং আছে, স্যার এটাও লিভিং এটাও লিভিং, কিন্তু আমার বলো নম্বরটা কার? স্ত্রীর। নম্বরটা কার? এই নম্বরটা স্ত্রীর না? হ্যাঁ, তাহলে এবার আর এইটা কি নন লিভিং, তাই না? যখন তোমার এরকম প্যাটার্ন চলে আসবে, এবারে এখানে তোমাদের একটু বলে দিই, আমি যদি বলি কাঠের চেয়ার আর রাজুর চেয়ার, এই দুটোর মধ্যে তফাৎ কি বলতো? এটাও নন লিভিং, এটাও নন লিভিং, এখানে এটা লিভিং আর এটা নন লিভিং। তাহলে যার সাথে এর যুক্ত আছে এর, সেটা নন লিভিং। তাহলে যখন এরকম হবে তখন আমরা এরকম লিখবো, দ্য চেয়ার অফ উড। বোঝা গেছে? তখন অফ দিয়ে আমরা কি করি? অফ দিয়ে আমরা এটাকে এর বোঝাই, এর। এবারে যার সাথে এর নেই তাকে আগে লিখি, যার সাথে এর আছে তাকে পরে লিখি। বোঝা গেছে না যায়নি এই জায়গাটা? যার সাথে এর আছে তাকে আগে আগে লিখি। লিখি। তাহলে দেখো কার সাথে না, যার সাথে এর নেই, এই যার সাথে এর নেই তাকে আগে লিখলাম, যার সাথে এর আছে তাকে পরে লিখলাম। এই যে ভালো করে লিখে দিচ্ছি দেখো, কাঠের, এই যে এর আছে না, এটা কোথায় লিখলাম? এটা পরে লিখলাম। আর যার সাথে এর আছে তাকে আগে লিখলাম, এর নেই। তাহলে এর সাথে এর কথাটা নেই তাই আগে লিখলাম, এর সাথে এর কথাটা আছে তাই এটাকে পরে লিখলাম। বোঝা গেছে? বলো বোঝা গেছে? তাহলে আমি যদি তোমাদের বলি, এটা আরেকবার একটু বলবেন? এই ইটের রাস্তা, বলো কি হবে এটা? কার সাথে? আচ্ছা মাঝখানে অফ হবে, মাঝখানে অফ দিয়ে দাও। এবার বলো কার সাথে এর কথাটা নেই? রাস্তা। ইট নাকি রাস্তা? কার সাথে এর কথাটা নেই, মানে র যুক্ত নেই?
তা রাস্তা। রাস্তা, তাহলে দা রোড করে দাও। আর কার সাথে আছে ইটের? ব্রিক্স। অফটা হবে। বোঝা গেছে না যায়নি? এবার কি বোঝা গেছে? হুম। আবার করো, আবার করো। কাগজের, কাগজের কলম কি হবে? স্যার দুটোই নন লিভিং না? আগে দেখে নেবে দুটো লিভিং না নন লিভিং। দুটোই নন লিভিং তো। হুম। তাহলে এখানে এখানে মানে পজিটিভ নাউন আসবে নাকি অফ আসবে, কি আসবে? অফ। কেননা দুটো নন লিভিং হলে কি বলেছিলাম, কি আসবে? এই যে Off. দুটোই নন লিভিং হলে অফ আসে, তাই না? দ্য পেন তাহলে অফ দুটোই নন লিভিং মানে আমার মাঝখানে অফ আসবে, 100% গ্যারান্টি অফ চলে এলো। এবার বলো কার সাথে এর কথাটা নেই? কলম। কলম, কলম। তাহলে দা পেন। The pen. কাগজ কি? অফ পেপারস। Pen of paper. বোঝা গেছে না যায়নি? হুম। এইবার বলো, এইবার চলে আসো রাজুর চেয়ার। এখানে এখানে কি দুটো নন লিভিং নাকি একটা লিভিং? একটা লিভিং। তাহলে একটা লিভিং চলে আসলে আমরা অ্যাজ ইট ইজ লিখবো, যেমন আছে তেমন। রাজু আগে আছে, আগে লিখবো রাজু, রাজু চেয়ার। বোঝা গেছে না যায়নি? হুম। যার সাথে র আছে তাকে অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, এটুকু কি সবার বোঝা গেছে? এবার দেখো, এবার এই পার্টটাতে চলে এসো। এখানে তুমি আগে আগে প্রায়োরিটি দাও এই দুটোকে সবার আগে, লিভিং নন লিভিং। এটাকে দ্য কি করে মার্কস লিখবে? অফ জামালস ওয়াইফ। স্ত্রীর নম্বর, স্ত্রীর নম্বর। তাহলে এখানে কি দুটোই লিভিং না একটা লিভিং একটা নন লিভিং? দুটো লিভ। তাহলে নম্বরটা কার? স্ত্রী। নম্বরটা নন। হ্যাঁ, নন লিভিং। তাহলে এখানে আমরা লিখবো অফ দেব, দিয়ে দা মার্কস দা মার্কস, ঠিক আছে। তারপরে দেব ওয়াইফ। কোথায় গেল? হ্যাঁ। এবার বলো এই ওয়াইফটা কার? এবার তুমি এই দুটোকে ভাবো, এই এই ওয়াইফটা কার? জামালের। তাহলে এটা 1 নম্বর করবে, এটা 2 নম্বর করবে। জামালের, তাহলে জামালস। এবার কি বোঝা গেছে? বলো, এটা বোঝা গেছে না যায়নি? হ্যাঁ। চলো একবার প্র্যাকটিস করে নাও, তাহলে জিনিসটা পাকা হয়ে যাবে। লেখো, রামের বাবার গাড়ি। বড় কি হবে? দ্য কার অফ আগে বলো আগে বলো কোনটা নন লিভিং। এরকম এরকম যখন কেস আসবে আগে নন লিভিংটা তোলো। গাড়ি, গাড়ি। হুম। তাহলে গাড়িটা লেখো দাকার। এবার তুমি এই দুটোকে ভাবো, রামের বাবা, রামের বাবা কি হবে? রামস দাকার অফ। আচ্ছা এই যে রটা আচ্ছা অফ হয়ে গেল। এবার তুমি এই দুটোকে ভাবো, এবার তুমি এরকম ভাবো রামের বাবা কি হবে? রামস ফাদার। রাম ফাদার। এবার কি বোঝা গেছে? আবার করছি, বলো দেখি। রাহুলের বন্ধুর বাড়ি কি হবে? দ্য হাউস অফ রাহুলস ফ্রেন্ড। ভেরি গুড। এবার কি বোঝা গেছে? দ্য হাউস অফ, যেটা নন লিভিং সেটা আগে লিখে ফেললাম, দ্য হাউস অফ। এখানে গাড়ি, দ্য কার অফ। ঠিক আছে, ঝড়ে আগে এটা লিখে ফেললে। এবার বলো রাহুলের বন্ধু, রাহুলের বন্ধু, ব্যাস লিখে ফেলো রাহুল ফ্রেন্ড। এবার কি বোঝা গেছে না যায়নি? বলো বোঝা গেছে এবারে নাকি এখনো গোলমাল হচ্ছে? অন্য কনসেপ্টে যাই, আর একটা দেবো হ্যাঁ স্যার। না।
লেখো দেখি। লেখা হয়ে গেছে এটা। উম, দিলাম রামের, আর রাম দেব না, বারবার রাম, সীতার স্বামীর, সীতার স্বামীর কি দেব? অস্ত্র। অস্ত্র, বাবা, হ্যাঁ ঠিক, অস্ত্র কেটে দেবে। আমার আমার ভাগ্নে বলে কেটে দেবে। বলো কি হবে? দি The উইপন্স weapons of অফ Sita's দা husband. দা উইপন দিলাম, দা উইপন দিলাম, ব্যাস। যা যেটা যেটা নন লিভিং, যেটা নন লিভিং সেটাকে ঝড়ের আগে লিখে ফেলো। লিখে ফেলুন দা উইপন অফ। ঠিক আছে, এটুকু এটুকু বোঝা গেছে। দেখো, গাড়ি নন লিভিং, ঝড়ের আগে লিখে ফেললাম দা কার অফ। বাড়ি নন লিভিং, বাড়ি নন লিভিং, ঝড়ের আগে লিখে ফেললাম দা হাউস অফ। ঠিক আছে, তো এটাও তাই করলাম। অস্ত্র নন লিভিং, দা উইপন অফ। এবার বলো কার? সীতার স্বামীর, তাহলে সীতা সীতার হাজবেন্ড। হাজব্যান্ড। পুরোপুরি বোঝা গেছে, পারলো? এবার কি বোঝা গেছে? বোঝাতে কি পারলাম? চলো এইভাবে তিনটেই লিভিং থাকলে, বলো। তিনটেই লিভিং থাকলে তিনটে লিভিং কি করে থাকবে রে বাবা? থাকবে না। সীতার সীতার স্বামীর মা। দা মাদার অফ। আর তুমি সে, না তখন কি সীতার স্বামীর মা? তাহলে তখনও তোমার শেষেরটা দা মাদার অফ। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। হ্যাঁ, ভালো বলেছে নূর। সীতার স্বামীর মা। ঠিক আছে, এখানেও এখানেও মাটা তুমি লিখে নাও দা মাদার। ব্যাস, দা মাদার অফ। ব্যাস, এবার তুমি ভাবো কি হবে? সীতাস হাজব্যান্ড। সীতাস হাজবেন্ড। বোঝা গেছে এবার? তাহলে শেষেরটা লিভিং থাক নন লিভিং থাক, তুমি কি করবে? মেনলি মোস্ট অফ দ্য কেসে নন লিভিংই থাকে, হ্যাঁ। বাট ঠিক আছে, তাহলে এটা কি বোঝা গেছে এবারে? হ্যাঁ ঠিক আছে। শেষেরটা তুমি তুলে একদম প্রথমের অফ দিয়ে ওটাকে বসিয়ে দেবে, তারপরে তুমি বাকি দুটো ভাববে। চলো ঠিক আছে স্যার। নেক্সট, এবারে তুমি নেক্সট কনসেপ্ট লেখো এই পজিটিভ কেসের উপরে। এরকম যদি দিই, ভিরাটস অ্যান্ড রোহিত, কবে যে রান পাবে এরা, রোহিত পার্টনারশিপ is still a world record. বলো, যদি এরকম দুটো অ্যাপোস্ট্রফি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, অ্যান্ড দিয়ে, এতক্ষণ কি করলাম? অফ দিয়ে, তাই না? এবার করছি অ্যান্ড দিয়ে, তাহলে কি হবে? প্রথমটা bold. প্রথমটা এস হবে না স্যার, সেকেন্ড ডেটটা এস হবে। ভেরি গুড। প্রথমেরটা এস হবে না, দরকার নেই, এটাকে তুমি শুধু বিরাট লেখো। ঠিক আছে, ব্যাস, বিরাট অ্যান্ড রোহিত। ঠিক আছে, প্রথমের এসটা হবে না, বোঝা গেছে? যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, এবারে বলো দেখি, ফাইনাল কোশ্চেন করছি এটা, এটা এবারে নেক্সট কনসেপ্ট চলো, এইটা বলো এই পজিটিভ কেসের উপরে। হি borrowed his brothers-in-law কার? কি হবে?
ব্রাদার ইন ল ল ল এর পরে কখন শেষে আমি তোমাদের আগের ক্লাসে কি বলেছিলাম, যেগুলো তিনটে তিনটে পার্টে লেখা সেগুলো প্লুরাল করতে গেলে কার সাথে এস যোগ করতে হয়? শেষেরটা এল ল ল শেষেরটা। জগতের যতগুলো নাউন আছে যেগুলো তিনটে পার্টে লেখা, সবাইকে প্লুরাল করতে গেলে কার সাথে করব? শেষেরটার সাথে করব। শেষেরটার সাথে আমরা করব, ওকে, এস যোগ করব। এখানেও জগতে যতগুলো তিনটে পার্টের নাউন আছে সেগুলোকে পজিটিভ করতে গেলে আমরা শেষেরটার সাথেই এস যোগ করব। ক্লিয়ার? আর কোনো সমস্যা? বলটা ঠিক আছে? ও না, পুলাল করার সময় প্রথম স্যার স্যার উল্টো স্যার আগের দিন তো মানে ব্রাদার্স ইন ও ল হ্যাঁ হ্যাঁ, হবে মানে সরি সরি সরি, প্লুরাল করার সময় আমি আমি প্রথমেরটা বলেছিলাম না? হ্যাঁ 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 রাইট, সরি, আই এক্সট্রিমলি সরি। পজিটিভ কেসে হয়তো শেষেরটা হবে। হ্যাঁ পজিটিভ শেষে শেষেরটা। হ্যাঁ হ্যাঁ, জানো, তিনটে পার্টে, আমি আবারও বলে দিই, তিনটে পার্টে যেসব নাউনরা থাকে তাদেরকে প্লুরাল করতে গেলে আমি শেষে আমি আমি প্রথমের সাথে এস যোগ করব, তাই তো? এস বা ইএস। প্রথমের সঙ্গে করো। হ্যাঁ, আর তিনটে পার্টে যে সমস্ত আমার নাউন থাকবে তাদেরকে আমি পজিটিভ করতে গেলে আমি শেষেরটা আমি প্রথম শেষেরটার সাথে আমি কি করব? পজিটিভ করব। এবার কি বোঝা গেছে? বোঝাতে পারলাম? হুম। চলো, ওকে, নেক্সট দেখো। তাহলে আবারও বলছি, যদি আমি এখানে আবারও লিখে দিই, যদি আমি বলি প্লুরাল করতে হবে, তাহলে কি করে করব? প্রথমে ব্রাদার্স ইন ল। আর যদি বলি পজিটিভ করতে হবে, তখন কি করে করব? শেষ এস অ্যাপোস্ট্রফি এস। ব্রাদার ইন লস। এইটুকু শুধু মনে রাখলেই হবে, ঠিক আছে? আচ্ছা প্লুরাল করতে গেলে কি এখানে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে না শুধু এস যোগ করতে হবে? শুধু এস করবে, প্লুরাল অ্যাপোস্ট্রোফি এস কেন হুম, করবে? হ্যাঁ সেটাই বলছি, কিন্তু পজিটিভ কেসের ক্ষেত্রে তো অ্যাপোস্ট্রোফি অ্যাপোস্ট্রফি এস। এস দিতে হবে। হুম। হুম। এবার চলো, এবার একটা নেক্সট কনসেপ্ট এবং শেষ কনসেপ্ট, এটার পরে পজিটিভ কেসে আর কোনো কনসেপ্ট নেই। লেখো, নোট বলে লেখো। আচ্ছা, পজিটিভ কেসে অ্যাপোস্ট্রোফি এস বা অ্যাপোস্ট্রোফি এস এগুলো কার সাথে আমরা যোগ করি বলেছিলাম একটু আগে? নাউন না প্রোনাউন? হুম। নাউন। নাউনের সাথে আমরা কি জানি? সাধারণত নাউনের সাথে আমরা এস যোগ করি, তাই না? কিন্তু লিখে নাও, কিছু প্রোনাউন আছে, সাম প্রোনাউন্স, টেক অ্যাপোস্ট্রোফি এস। অ্যাপোস্ট্রোফি এস কারা 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 এটা নেয়? এভরিওয়ান, এভরিবডি, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, শুধু ওয়ান, আর একটা ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, লিখো এলস, এটসেট্রা। এরা সর্বদা কি নেয়? এরা কিন্তু অ্যাপোস্ট্রোফি এস নেয়। যেমন যদি আমি এখানে বলি ইউ পুট এভরিওয়ানস লাইফ, তুমি প্রত্যেকের জীবনকে ফেলে দাও বিপদের মুখে, ইন ডেঞ্জার, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এভরিওয়ানস লাইফ, এখানে কিন্তু আমি
দ্য লাইফ অফ এভরিওয়ান কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, এটাই হবে। বোঝা গেছে? নেক্সট লেখো, you think that it is my responsibility, but it is somebody's, it is not my duty, comma, it is somebody's else। বলো এটা ঠিক না ভুল? স্যার এখানে তো মুশকিলে পড়ে গেলাম। এখানে তো এখানে তো সামবডির সাথেও অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে পারি, এলস এর সাথেও পারি। আর এখানে স্যার দুটোই তো আছে। যখন এরকম আসবে এলসটা 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 যদি চলে আসে, যার সাথেই আসুক না কেন, আমি এলস এর সাথেই অ্যাপোস্ট্রফি যুক্ত করব। ক্লিয়ার? সামবডি এলস। বোঝা গেছে? এলসটা যদি চলে আসে তাহলে আমি তার সাথেই অ্যাপোস্ট্রফি দেবো, অন্য কারোর সাথে নয়। বোঝা গেছে? ক্লিয়ার? চলো, আচ্ছা এটা বলো, এটা কি হবে? দিস চেয়ার্স legs are not strong। কি হবে? এটা হবে? This chair, The this legs of this chair, এটা এখানে তো দুটোই তো নন লিভিং, তাহলে কি হবে? the legs of this chair, হুম, তাহলে আগে তুমি যার সাথে এর কথাটা নেই তাকে লিখে ফেলো, দা লেগস। এবার কার সাথে আছে? চেয়ারের সাথে, চেয়ারের পা, অফ দিস চেয়ার। ক্লিয়ার? ওকে। এবারে একটু এক্সেপশন লিখে নাও। দেখো কিছু নন লিভিং নাউন আছে যাদের সাথে সর্বদা অ্যাপোস্ট্রফি এস বা এই দুটো এইভাবেই লেখো, অ্যাপোস্ট্রফি এস বসানো হয়। কি কি সেগুলো? প্লেস, টাইম, হেভেনলি বডিজ, ইডিয়ম স্যার এগুলো। সানস ফিউরি, দু নম্বর লেখো নেচারস ল, প্রকৃতির নিয়ম। এগুলো আমরা ওদেরকে পার্সন হিসাবে ডিনোট করি এগুলো বলে। ফরচুনস ফেভারিট, ভাগ্যের পরিহাস। ফরচুনস ফেভারিট, সৌভাগ্য। ডেথস আইসি হ্যান্ডস, এগুলো আর কি স্ট্যান্ডার্ড, এগুলো পরীক্ষা আসে। সুই যেগুলো বললো ওগুলো গরিবের এক্সাম্পল, ওগুলো আছে।
অজিত, হ্যাঁ স্যার, শিখছি স্যার। চল। দেখো, কান্ট্রিজ, তারপর কি লিখলেন? ডেটস, ডেথ, আইসি। আইসি হ্যান্ডস, হুম। মৃত্যুর কবুল বলি না, কান্ট্রিজ অনার, ঠিক আছে, এগুলো আর কি। স্যার প্রথমটা কি স্যার? সানস কি? হ্যাঁ, প্রথমটা সানস। সানস ফিউরি, FURY। FURY। এবার দেখো, কোর্টস অর্ডার, এখানে মানে কি, কোর্টটাকে একটা মানুষ হিসেবে ডিনোট করছে। ডিউটিস কল, কর্তব্য, দায়িত্বে বা কর্তব্যের ডাক। লেখো, আর্থস অ্যাটমসফিয়ার, পৃথিবীর আবহাওয়া। এটা কিন্তু পরীক্ষা একবার এসেছিল। সানস এক্সিস বা আর্থ এক্সিস, যা খুশি বলতে পারো। নেক্সট লেখো। এবারে এবারে আমি এটাকে একটু ভাগ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে 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 পজিটিভ কেস, যে পজিটিভ কেস শোজ, কি বোঝাবে? শোজ টাইম, ডিস্টেন্স, এগুলো বললে তোমাদের সুবিধা হবে। ওয়েটস, ঠিক আছে, এগুলো বোঝাবে, সেগুলো তোমরা পজিটিভ কেসে বা লিখতে পারো, অ্যাপোস্ট্রোফি এসে লিখতে পারো। যেমন কি, টনস ওয়েট, 1 টনের ওজন। 2 মিটার্স গ্যাপ, ঠিক আছে। রেজর্স এজ, এটা ইম্পর্টেন্ট। এ পাউন্ডস ওর্থ, এটসেট্রা। এগুলো আমার একটু প্রিভিয়াস অ্যাপ থেকে কালেকশন করা, এগুলো তোমরা লিখতে পারো। মিনিং গুলো একটু বলুন। কোন মিনিংটা অসুবিধা হলো? মানে রেজর্স এজ, খুরের ধার, খুরের ধার। এই যে খুরের ধার মানে, খুরের ধার মানে এরকম বোঝাচ্ছে না যে এই একটা খুর, এর এই ধারটা, এরকম বোঝাচ্ছে না। এটা কতটা ধারালো, ধারালো বোঝাচ্ছে, পুরো ঠিক আছে, ধারালো বোঝাচ্ছে। এটা এটা কত ধারালো, প্রচুর ধারালো, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, ধারালো বোঝাচ্ছে। চলো, ওকে। বোঝা গেছে ক্লাস? আছে। কারোর কোনো অসুবিধা? নাউন মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, স্যার এবারে যা, আগের স্লাইডটা একবার দেবেন স্যার। হ্যাঁ দেবো। এবারে যা টুকটাক বাকি আছে ওটা আমরা আগামী ক্লাসে, আমরা মানে আগামী বলছি, বিভিন্ন চ্যাপ্টারে আমরা ওটাকে কভার করে নেব, কারণ সেগুলো নাউনের পার্ট না, সেগুলোর সাথে সেই কনসেপ্ট গুলো জরুরি, ঠিক আছে। তো নাউন মোটামুটি কমপ্লিট, বাড়িতে সবাই রিভিশন করবে, বই থেকে এবার রিভিশন করার পরে বই থেকে এক্সারসাইজ গুলো দেবে। আচ্ছা, ক্লাস কি বোঝা গেছে? বলো। হুম। দাদা ওই কি বল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করছিলাম ইউটিউবে, হ্যাঁ, তো অধিকাংশটাই পারছিলাম। পারবে তো।